হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার কলেজ লাইফ কমপ্লিট হয়েছে। তোমরা যারা আমার লাস্ট 2 বছরের ভিডিও দেখছো, আমার সাথে আছো, তারা নিশ্চয়ই দেখছো যে আমি তোমাদেরকে এমন এমন কিছু সময় 3টা ভিডিও আপলোড করছিলাম, যে 3টা ভিডিও হইতেছে যে আমার মাথায় খালি ঘুরতেছিল। আমার সাথে খারাপ একটা ঘটনা ঘটছিল, খারাপ কিছু ঘটছিল, এটা মনে করো কলেজ লাইফে কারোর সাথে। তো ওটা নিয়ে আমি কীভাবে রিকভার হইতে হয় ওই ভিডিওগুলো বানাইছিলাম। মানে আমার সাথে একজন খারাপ আচরণ করছে বা কেউ মারছে। তো কথা হইতেছে কলেজ লাইফে আমার সাথে টোটাল 3জনের ঝামেলা হয়েছে। তো যেহেতু আমি ফেসবুক খুলছি, আর আমার বন্ধুর ফ্রেন্ড যেহেতু সেহেতু মিউচুয়াল হিসেবে আসছে, তো ওই 3জনকে আমি পাইছি। আমি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এডিটে ভুলেও দেবো না, একদম ফাউল। তো ঘটনা হইতেছে আমি 3টা ঘটনা তোমাদেরকে এক্সপ্লেন করব, এবং কারা ছিল ওই 3জন যারা আমার পুরা কলেজ লাইফে এই 3টা মানুষই ঝামেলা করছে, এবং 3টা ঘটনা আমি তোমাদেরকে বলবো, এবং এই ঘটনাগুলো মাথায় অনেক ঘুরছে না খারাপভাবে। তো প্রথম কথা হইতেছে, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমাদেরকে আমি বলবো যে একটা মোটা ছেলে আমার মারছিল, যে আমি তোমাকে বলি না যে মোটা মানুষ আমার ভালো লাগে না, কারণ মোটা জিনিসটা দেখলে আমার এই ছেলের কথা মনে পড়ে। এই যে এদিকে আমি ভাষায় দিতেছি শ্রাবণ। তো এই ছেলে কি করছে, প্রাইভেটে যখন পড়তাম মিয়া স্যারের কাছে, স্যার আসার আগে স্যারের ব্যাত নিয়ে শুধু শুধু সবাই বাড়ি দিতেছে। আমারও কোনো কারণ ছাড়া বাড়ি দিচ্ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখা জানো তারপর একদম রেগ হয়ে গেছিলো কোনো কারণ ছাড়া। আর আমি ভয় পেয়েছিলাম যে এটারে ঘুষি মারলে হ্যাঁ যদি আমার মারে আমি তো অনেক ব্যথা ট্যাথা পাবো, এইসব নিয়ে মানে কারণ ছাড়া অনেক খারাপ ব্যবহার করে, অনেক গালাগালি করে সবার সাথেই। মনে করো স্যার আসার আগে প্রচুর গালাগালি করে, মানে হ্যাঁ দেখলে দেখো আমার কিছু যায় আসে না, মানে বিশ্রী একটা ছেলে। মানে যে আমি তোমাদেরকে যখন বলি যে আমার মোটা মানুষ ভালো লাগে না, এই একটা ছেলের জন্য। এটা হচ্ছে শ্রাবণ। অনেক জ্বালাইছে ভাই, অনেক কলেজ লাইফে প্রাইভেটের মধ্যে জ্বালায় আছে অনেক। এটার সাথে ঝগড়া হয়েছিল শেষ দিকে। কি ভাই, কেন এরকম ছেলে থাকে আশেপাশে? আমি এটার সাথে যদি আর সারা জীবন নাও দেওয়া হয় আমার কিচ্ছু যায় আসে না। তো 2 নাম্বার ছেলে যে সেটা হইতেছে ইশতিয়াক। তো ইশতিয়াকের সাথে যে ঘটনা ঘটছিল এটাও তোমাদেরকে আমি বলছিলাম যে একদিন বৃষ্টির দিন আমি আমার এক ফ্রেন্ডরে এতটুক আগাই দিয়েছিলাম। তো যখন সে নামতেছে তখন মনে করো সে পিছন থেকে আইসে আর রিক্সাদারে কইতেছে যে ওরে আপনি রিক্সা জুড়েছেন কি, ওরে লাত মারেন, লাত মেরে নামাই দেন। মানে এটা বুঝাইতে পারবো না কেন এরকম কথা বলছিল, এটাও ভুলে গেছি, কিন্তু এত খারাপভাবে কথাটা বলছিল। পরের দিন আমি গিয়ে কথা বলছিলাম, তুমি যে রিক্সাওয়ালার রে ভাই কইলা রিক্সাওয়ালার টাকা কি তোমার বাপে দিব, মানে এইভাবে আমি কইছিলাম। কিন্তু এই ছেলেটা অনেক খারাপ। আমি বলতে চাই এই ছেলের সাথে যদি আমার সারা জীবন দেখা না হয় আমার কিচ্ছু যায় আসে না, ফাউল একটা ছেলে। এটা হচ্ছে দ্বিতীয় ছেলে যে কলেজ লাইফে আমার পেইন দিছে। এবং লাস্ট ছেলে বলবো হইতেছে নিলয়। এই যে এই ছেলেটা, এই ছেলের ঘটনা হইতেছে স্যারের সাথে আমরা পিকনিকে গেছিলাম। তো পিকনিকে আমি বসে আছি, সেও আমার সাথে বসে বসে একটু দূরে আমি বলতেছি যে ওইদিকে ধোয়াটা দিয়ে সিগারেট খেতেছে, সিগারেট না বিড়ি আমি এটা যাই না। তো আমি আমার বোনের বিয়ের ছবি দেখতেছি, তো সে আমার সাথে এসে বৈশা বলতেছে মেয়েদের ছবি দেখা। আমি বলছি আমি তোর মতো লুইছে না যে মেয়েদের ছবি দেখামো। এটা কইতে দেরি হ্যাঁ অফার করা শুরু করছে, তোর মতো পণ্ডিত মেয়েরা ছবি পাইব কই, এতে ছবি পাইব কই, মানে এরকম উল্টাপাল্টা কথা। স্যারের সাথে একদিন প্রাইভেটের মধ্যে ঘাড়ামি শুরু করছে, মানে সাইকো। তো এই যে এই 3জন, 1 2 3, এই 3টা মানুষই আমাকে মূলত কলেজ লাইফে জ্বালাইছে। আর এই 3টা মানুষ মানে অনেক পেইন দিছে আমাকে সাইকোলজিক্যাল। কারণ কিছু বাচ্চা থাকে নেগেটিভ, এই বাচ্চাগুলোর আশেপাশে থাকলেও খারাপ লাগে। আমি এই টাইপের বাচ্চাদের থেকে দূরে থাকতে চাই। এখন নেক্সট আমি যেখানে যাব এরকম মানুষ তো আসবে, কিন্তু আমি চাই না এরকম মানুষ আমার জীবনে আসুক। এই 3টা মানুষ বিশ্রী, ফাউল, অনেক জ্বালাইছে। আজকে তাদের ফেস পাইছি, আমি তোমাদেরকে শেয়ার করে রাখলাম। আমি যখন বড় হব এই 3টা ফেস আমি দেখব। ফাউল মানে জাস্ট এই 3টা মানুষ একটা ফাউল। না কথার সিরিয়াসে, না ব্যবহার ভালো,
খালি নেশা করে ফাউল। এই তিনটার ফেস মনে পড়লে আমার মুড অফ হয়ে যায়, এই অবস্থা।